হ্যাঁ, তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো অ্যানিলিডা সম্বন্ধে। লাস্ট আমরা ক্লাসে করেছি অ্যাস্কেলমেন্থিস। আজকে তাদের পরের ফাইলাম অ্যানিলিডাতে আমরা চলে এলাম। আমি চলে এসেছি আরেকবার তোমাদের কাছে ব্যাকবেঞ্চার্স একাডেমির পক্ষ থেকে বায়োলজি সিরিজ নিয়ে নিটের জন্য। ঠিক, নিট বোর্ড সব কিছুতে এটা তোমাদের কাজে লাগবে, সবচেয়ে বেস্ট একদম। সো লেটস স্টার্ট। এই অ্যানিলিডা এই কথাটা আসছে কিভাবে? অ্যানিলিডা কথাটা এসছে অ্যানিউলাস থেকে। ঠিক, অ্যানিউলাস দ্যাট মিন্স লিটল রিং। অ্যানিউলাস মিন্স লিটল রিং। এদের বডিটা কি হয় জেনারেলি, ইফ ইউ সি, এদের বডিগুলো কি হয়, ছোট ছোট রিং লাইক স্ট্রাকচারে, এরকম ছোট ছোট রিং লাইক স্ট্রাকচারে পুরো বডিটা ডিভাইড করা রয়েছে। ফুল বডি সেগমেন্টেড ইন স্মল রিং লাইক স্ট্রাকচার। এইভাবে রিং রিং দিয়ে পুরো বডিটা তৈরি হয়েছে, সেই জন্য এদেরকে অ্যানিলিডা বলা হয়। ঠিক আছে, দিস আর অলসো নোন অ্যাজ রিং ওয়ার্মস। ঠিক, সো এবার আমরা চলে আসি স্যালাইন ফিচার্সে। স্যালাইন ফিচার্স দেখো, হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট কীরকম দেখবো আমরা? দেখবো এরা জেনারেলি এই ফাইলাম অ্যানিলিডাতে অলমোস্ট অ্যারাউন্ড, তুমি যদি দেখো 9000 স্পিসিস রয়েছে। অ্যান্ড তাদের হ্যাবিট ইফ ইউ সি, যে তারা জেনারেলি মোস্ট অফ দেম আর ফ্রি লিভিং। মোস্ট অফ দেম আর ফ্রি লিভিং। ঠিক, most of them are free living, some are parasites also, some are parasitic also, such as leech. জোঁক তোমরা শুনেছো, জোঁক হচ্ছে এই অ্যানিলিডার মধ্যেই একজনের, কিন্তু তারা প্যারাসাইটিক। ঠিক আছে, সো এদের হ্যাবিটেট আমরা যদি আসি, তো এরা জেনারেলি অ্যাকোয়াটিক হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাকোয়াটিক দেখতে পাবে, তবে অ্যাকোয়াটিক ছাড়া অ্যাকোয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল বোথ ফর্ম অফ কিন্তু হ্যাবিটেট এদের রয়েছে। ঠিক, এবার অ্যাকোয়াটিকের মধ্যে মেরিনো রয়েছে, যারা সল্ট ওয়াটারে থাকে, সাচ এস নেরিশ, অ্যান্ড অ্যাকোয়াটিকও রয়েছে, অ্যাকোয়াটিক বলছি, ফ্রেশ ওয়াটার অলসো রয়েছে। ঠিক আছে, সাচ এস লিচ, ফ্রেশ ওয়াটার অলসো। নাও let's come to the next point, that is body symmetry. What is body symmetry? এদের ক্ষেত্রে কী হবে? তাহলে দেখো, আমরা ইভলভ করে গেছিলাম অলরেডি, তো আমাদের এখানে এরপর থেকে যত আছে সব বায়োল্যাটারালি বডি সিমেট্রি কিন্তু আসতে থাকবে। এরপরে যতগুলো ফাইলাম আমরা পড়বো জেনারেলি এরকম বডি সিমেট্রি বেশি অ্যাবান্ডেন্ট দেখতে পাবো। নেক্সট আসি লেভেল অফ অর্গানাইজেশন। সো আমরা লাস্ট যেটা পড়লাম অ্যাস্কেলমেন্থিসে, আমরা দেখেছিলাম তাদের অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন চলে এসেছিল। তো এদের ক্ষেত্রেও কিন্তু তাই জিনিসটাই থাকবে, অর্গান সিস্টেম অফ অর্গানাইজেশন, অর্গান সিস্টেম লেভেল। ঠিক, নেক্সট লেটস কাম টু দ্য পয়েন্ট অফ জার্ম লেয়ার্স। সো দিজ আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস মানে তিনটে করে লেয়ার রইবে। এবার গল্প হচ্ছে সিলোম আছে কিনা। লাস্ট আমরা দেখেছি, দেখো এইখানে যদি আমরা ভালো করে দেখি তো কী হচ্ছে, দেখো এদের ক্ষেত্রে আমরা ট্রু সিলোম কিন্তু পেয়ে যাই। ফার্স্ট ইভলভ হলো এদের ট্রু সিলোম। সো দিস ইজ এ ভাইটাল পয়েন্ট, দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। ট্রু সিলোম ফার্স্ট এলো কোথায়? অ্যানিলিডার ক্ষেত্রে। আমরা এই জিনিসটাকে ভালো করে দেখি এইখানে, সাচ এজ দেখো, সো ইফ উই সি ফ্ল্যাট ওয়ার্মসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এই তিনটে ফ্ল্যাট ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম অ্যান্ড দিস সেগমেন্টেড ওয়ার্ম অর রিং ওয়ার্মস, এই তিনটে ওয়ার্মসদের মধ্যে আমরা কি দেখতে পাই, এদের ট্রিপ্লোব্লাস্টিক কিন্তু নেচার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ট্রিপ্লোব্লাস্টিক জার্ম লেয়ার্স, দ্যাট মিনস একটো, এন্ডো, মেসো, তিন রকমের জার্ম লেয়ার্স রয়েছে, বাট দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স ইন বিটুইন এভরি অফ দেম ইন টার্মস অফ সিলোম, ইন টার্মস অফ প্রেজেন্স অফ সিলোম। সাচ এস দেখো ফ্ল্যাট ওয়ার্ম, এদের ক্ষেত্রে কি ছিল, এরা ছিল এ সিলোমেট, দ্যাট মিন্স সিলোম অ্যাবসেন্ট ছিল। নেক্সট রাউন্ড ওয়ার্মে চলে এলাম, রাউন্ড ওয়ার্মে তারা ছিল সিউডো সিলোমেট।
ঠিক রাউন্ড ওয়ার্মে তারা ছিল সিউডোসিলোমেট, অ্যান্ড ওয়ার অ্যাজ সেগমেন্টেড বডি অর সেগমেন্টেড ওয়ার্ম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, থ্রু সিলোম। সো these are the coelomate. So if you see carefully here, তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারছো এখান থেকে এইখান অ্যান্ড এইখান থেকে এইখান, এরা কিছুটা সিলোম বানানোর চেষ্টা করেছিল অ্যাস্কেলমেন্থিস, বাট পুরোপুরি যারা সাকসেসফুল হলো সিলোম বানাতে তারা হচ্ছে আমাদের অ্যানেলিডা। তো এইভাবে ইভলিউশনারি তোমরা একটা লাইন দেখতে পাচ্ছ, ইভলিউশনারি লাইন ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে, evolutionary line of development. Okay, ठीक. So let's come to the next point, that is segmentation. First body এরাই এলো যারা segmentation clear cut দেখায়, ঠিক আছে। it has true segmentation, full body is segmented, ঠিক। বাইরের থেকে দেখলে এরকম আমাদের রিং রিং টাইপের দেখা হয়, তো এক্সটার্নাল যে সেগমেন্টস দেখায় তার সাথে কিন্তু এমন নয় যে শুধুমাত্র বাইরের ভাঁজ রয়েছে, সেটা এক্সটার্নাল অ্যান্ড অলসো দিস আর দ্য ইন্টারনাল সেগমেন্টস, ঠিক। দিস আর অলসো ইন্টারনাল সেগমেন্টস, দিস সেগমেন্টস আর কল্ড মেটামার্স, these segments are called metamers. These are the segments, or many segments are there, these all are nothing but metamers. That form is metamers and is এই সেগমেন্টেশনের নাম এই জন্য এই মেটামার্স থেকে এসছে, মেটামেরিক সেগমেন্টেশন, মেটামেরিক সেগমেন্টেশনস, মানে সব সেগমেন্টসগুলো সিমিলার টাইপের দেখতে, সেই জন্য মেটামেরিক সেগমেন্টেশন বলি। এই যে মেটামার ওয়ার্ডটা তোমরা আইসোমেরিজম চ্যাপ্টারে ক্লাস 11-এ তোমরা কেমিস্ট্রিতেও পাবে, ঠিক। নেক্সট দেখো লোকোমোশনের গল্পতে আসি। তো ইফ উই কেয়ারফুলি লুক ইন আর্থওয়ার্ম, ঠিক আছে, আর্থওয়ার্ম, যে আর্থওয়ার্মে আমরা ভালো করে দেখি তাদের ক্ষেত্রে কি রয়েছে, সার্কুলার অ্যান্ড লঙ্গিটিউডিনাল মাসলস, ওয়েল মাস্কিউলার বডি রয়েছে এদের, ঠিক আছে, পুরো বডিটা মাসেলের মতো, সার্কুলার অ্যান্ড লঙ্গিটিউডিনাল মাসলস রয়েছে, দিয়ে তারা একটু ক্রিপিং মুভমেন্ট দেখায়, ঠিক আছে। ক্রিপিং মুভমেন্ট মানে কীরকম, এরকম টাইপের, এরকম করে দেখায় না যারা, এমনি করে যেটা চলে, তাই তো, এরকম করে যে মুভমেন্টটা দেখায় সেই মুভমেন্টটা হচ্ছে ক্রিপিং মুভমেন্ট, ঠিক আছে। তো এটা আমরা কেঁচোর ক্ষেত্রে দেখেছি, ঠিক আছে, আর্থওয়ার্মের ক্ষেত্রে দেখেছি। তো সেটা কীভাবে হয়, এই মাস্কুলার মুভমেন্টসগুলোর জন্য, ঠিক আছে, লম্বা হয়ে যাবে আবার ছোট হয়ে যাবে, আবার লম্বা হয়ে যাবে ছোট হয়ে যাবে, ঠিক আছে। এই সার্কুলার মুভমেন্ট লঙ্গিটিউডিনাল মুভমেন্টে তাদের কী হচ্ছে, কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের জন্য হচ্ছে। অ্যান্ড এই যখন একবার এরকম করে এগোচ্ছে অ্যান্ড মাটিটাকে ধরে এগোচ্ছে, ঠিক আছে, তো মাটিটাকে ধরে যেন সেটাকে যদি ভালো করে ধরে রাখতে চাইছে, সেই ধরে রাখার জন্য এইটা একটা স্ট্রাকচার থাকে, দ্যাট ইজ কল্ড সিটা। এই সিটাগুলো কি হচ্ছে, তুমি যদি ভালো করে দেখো প্রত্যেকটা সেগমেন্টের মধ্যেই কিন্তু এরকম সিটা রয়েছে, দেখো দিস আর দ্য সিটাস, ইন এভরি মেটামেরিক সেগমেন্টেশনস দেয়ার আর প্রেজেন্ট সিটাস, ঠিক। তো এই সিটা প্রেজেন্ট থাকে এদের বডিতে সবসময়। এই সিটাগুলো কি করছে, ধরে রাখতে সাহায্য করছে। তো মাটিটাকে ধরলো, এই মাটিটাকে ধরে ও যাতে স্লিপ না করে যায় বা ব্যাকওয়ার্ড যেন না চলে আসে, এরকম করে ধরলো, অ্যান্ড সেখানে যেন হোল্ডটা ঠিকঠাক হয়, সেই জন্য সিটাগুলো হেল্প করে। এর আগে আমরা কিন্তু অ্যাস্কেলমেন্থিসে আরেকবার সিটা পড়েছিলাম, দ্যাট ইজ কল্ড পিনিয়াল সিটা, হুইচ ইজ এ কপুলেটরি অর্গান অফ অ্যাস্কেলমেন্থিস। তাহলে এটার সাথে এটা গুলিয়ে ফেলো না, কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। তো সিটা আর দ্য লোকোমোটরি অর্গানস অফ আর্থওয়ার্ম, ঠিক আছে। ওয়ারেস দেখো নেরিস বলে একটা মেরিন রয়েছে অ্যানিমাল, ঠিক আছে, এইটা হচ্ছে নেরিস। যদি তোমরা ভালো করে দেখতে চাও, এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাকে, দিস আর দ্য নেরিস। এদের বডিতে কি থাকে,
এদের ক্ষেত্রে থাকে দেখো এরকম সাইডে ল্যাটারাল অ্যাপেন্ডেজেস রয়েছে, দিস আর দ্য ল্যাটারাল অ্যাপেন্ডেজেস, ঠিক, ল্যাটারাল অ্যাপেন্ডেজেস মানে কি হয়েছে, এদের হাত পায়ের মতো রয়েছে, সেটা প্রত্যেকটা সেগমেন্টস থেকে সাইডে সাইডে বেরিয়েছে এবং সেটা ল্যাটারালি পার্টসের দিকে, ওই জন্য ল্যাটারাল অ্যাপেন্ডেজেস বলে। তাদের একটা নাম রয়েছে, দ্যাট ইজ প্যারাপোডিয়া। চলো প্যারাপোডিয়াটা আমার যদি মনে রাখেন, যদি না থাকে তো আমি সেটাকেও সলভ করে দিচ্ছি, টার্মিনোলজিটা বুঝে নাও। প্যারাপোডিয়া, এই প্যারা এটা আসছে তোমার পেরিফেরি এরম বা পেরিমিটার এরম টাইপের জিনিস, গল্প মানে পাশাপাশি, এই যে পাশাপাশি সেটাকে প্যারা বা আমরা কি পেরিফেরি এরম বলতে চাইছি। অ্যান্ড পোডিয়া, পোডিয়া মিন্স হচ্ছে তোমার ফুট, ঠিক, পোডিয়া মানে হাত পা এরম অ্যাপেন্ডেজেস। তো যেগুলো সাইডে সাইডে যেসব অ্যাপেন্ডেজেস, ল্যাটারাল অ্যাপেন্ডেজেস, এই কথাটাকেই কিন্তু টার্মিনোলজি দিয়ে প্যারাপোডিয়া নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না, ঠিক। নেক্সট দেখো, তো আমরা প্যারাপোডিয়া দেখতে পাচ্ছি নেরিসের ক্ষেত্রে রয়েছে। Next আসি respiratory system. So if we see clearly in earthworms such as, আমরা কি দেখব, এদের বডিতে স্কিন ইজ দ্য মেন রেসপিরেটরি সিস্টেম, মানে এদের ক্ষেত্রে স্কিনের যে লেয়ার থাকে, এই স্কিনের লেয়ারের মধ্যে কি হয়, অক্সিজেনটা ডিফিউজ করে যায় অ্যান্ড বডির মধ্যে যায় এবং এই কার্বন ডাইঅক্সাইডগুলো ডিফিউজ করে বাইরে চলে যায়। তো স্কিন এদের মেন রেসপিরেটরি সিস্টেম হিসাবে কাজ করে আর্থওয়ার্মে, ঠিক আছে। তো এটা তো হলো কিউটেনিয়াস বা সাবকিউটেনিয়াস রেসপিরেশন বলা হয় এগুলোকে। সাবকিউটেনিয়াস রেসপিরেশন, দিস টাইপ অফ রেসপিরেশন ইজ নোন অ্যাজ সাবকিউটেনিয়াস রেসপিরেশন। দেখো এখানে আবার একটা গল্প রয়েছে, নেরিস কিন্তু সবসময় কিছু না কিছু আলাদা করে যাচ্ছে। তো নেরিসের ক্ষেত্রে এরকম আলাদা করে কোনো রেসপিরেটরি সিস্টেম কিন্তু নেই। নেরিসের ক্ষেত্রে যে প্যারাপোডিয়া, এই প্যারাপোডিয়ায় কিন্তু দুই রকমের কাজ করে। এই প্যারাপোডিয়া, প্রথম কথা তাদের এই নেরিসের ক্ষেত্রে প্যারাপোডিয়া ছিল, এটা তাদের লোকোমোশনেও হেল্প করতো। অ্যাকচুয়ালি তারা কী হতো, লুপিং অ্যান্ড সুইমিং টাইপ অফ মোশন জায়গায়, ঠিক আছে, জেনারেলি সুইমিং বলতে পারো। তো এরা তো অ্যাকোয়াটিক, ঠিক আছে, তো এরা সুইমিং করে, এটা প্যারাপোডিয়া এদের সুইমিং করতে হেল্প করে। তো এখানে তাদের লোকোমোটরি অর্গানস অলসো প্যারাপোডিয়া অ্যান্ড রেসপিরেটরি অর্গানস অলসো প্যারাপোডিয়া, ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা থাকে। বোঝা গেছে? সো লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট, ডাইজেস্টিভ সিস্টেম। এর বডিতে ডাইজেস্টিভ সিস্টেম যদি তুমি দেখো ভালো করে, ডাইজেস্টিভ সিস্টেম এদের কীরকম টাইপের হয়, প্রথম কথা আমরা বলে দিই, সেটা হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম এদের ডাইরেক্ট টাইপ হয়। তো ডাইরেক্ট মানে কি, টু ওপেনিংস থাকবে, মাউথ অ্যান্ড অ্যানাস, ঠিক, টু ওপেনিংস। এদের যে মাউথ থাকে, ঠিক আছে, সেটাকে প্রোস্টোমিয়াম বলা হয়। এটারও কিন্তু নাম রয়েছে, প্রো মানে সামনের দিকে বা পুরনো বা সামনে বা ওল্ড, ঠিক আছে, অ্যান্ড স্টোমিয়াম, দ্যাট ইজ স্টোমিয়াম মানে হচ্ছে কথাটা হচ্ছে মাউথ থেকে, স্টোমাটা এরকম টাইপের যত ওপেনিং যত দেখতে পাবে, এইসব স্টোমিয়াম বা স্টোমো, এইসব কথাগুলো মাউথ বোঝাতে ইউজ করা হয়। তো পুরোনো টাইপের সবচেয়ে ফার্স্ট ওল্ড টাইপ অফ মাউথ এখানে এলো এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখছিলাম জেনারেলি ওয়ান ওপেনিং দেখছিলাম, হ্যাঁ, কিন্তু এদের ক্ষেত্রে আবার দুটো ওপেনিং এসছে। হ্যাঁ, স্কেলমেন্থিসে অবশ্যই ডাইরেক্ট ডাইজেস্টিভ সিস্টেম আবার এসেছিলো, ঠিক আছে। তো এরকম জিনিস রয়েছে এদের বডিতে। তুমি যদি দেখো, জুম করে দেখি আমি ভালো করে ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো এবার মাউথ রয়েছে, ঠিক আছে, অ্যান্ড অ্যানাস রয়েছে, আলাদা গল্প, অ্যানাসটা লিখতেই বলে গেছি, এটাও লিখে দিই, মাউথ অ্যান্ড অ্যানাস এই দুটোই কিন্তু প্রেজেন্ট রয়েছে। নেক্সট দেখো আসি যেটা বলছিলাম, হ্যাঁ, তো মাউথ রয়েছে, হ্যাঁ, সো দেখো এখানে মাউথ রয়েছে, তার মধ্যে রয়েছে ফ্যারিংস, ঠিক আছে, ফ্যারিংস রয়েছে অ্যান্ড ইসোফেগাস। এই ফ্যারিংস কী করছে, মাউথ আর ইসোফেগাসের মাঝের জায়গাটা নিয়ে রেখেছে, সে হচ্ছে ফ্যারিংস, ওকে। সে কী করছে, মাউথ থেকে যে খাবারগুলোকে নিচ্ছে সেই খাবারগুলোকে জাস্ট সোয়ালোয়িং করতে হেল্প করছে, সোয়ালো করে কোথায় যাচ্ছে, ইসোফেগাসে পাঠিয়ে দিচ্ছে, এবং এই ইসোফেগাসে আবার কী হবে,
সেম জিনিস পেরিস্টালটিক মুভমেন্ট দেখা যাবে যেমন আমাদের বডিতে দেখতে পাই। আর তো আমার অনেক বেশি সিমিলারিটি কিন্তু আমাদের হিউম্যানসদের সাথে অনেক কিছু মিলে যায়। কিন্তু প্রথম কথা এদের কোনো টিথ নেই, ঠিক আছে? তো এরা টিথ নেই, সেই জন্য টেম্পোরারি যা খাবার খেয়ে নিচ্ছে সেগুলোকে ক্রপে এরা স্টোর করে, ঠিক আছে? অ্যান্ড এই যে টিথ নেই তো এদের ডাইজেশন করতে অসুবিধা হবে, তো সেই ডাইজেশন করার জন্য তো মাস্টিকেশন দরকার, ম্যাস্টিকেশন অফ ফুড, দ্যাট ইজ চিবানো, ঠিক আছে? ম্যাস্টিকেশন অফ ফুড। তো গিজার্ড এখানে কি করবে, এই ক্রপ থেকে সেই জিনিসগুলোকে যখন ভেতরের দিকে যাবে তখন কী করবে, এটাকে আরও মাস্টিকেশন করবে, অনেক ছোটো ছোটো টুকরোতে ভেঙে দেবে। পুরো বডিটার যে খাবারটা খেয়েছে সেই খাবারটাকে ছোটো ছোটো টুকরোতে ভেঙে দেওয়া হলো, ঠিক আছে? নেক্সট দেখো, এবারে এদের আর কি ফিচার্স রয়েছে, সাচেস দেখো এদের যে এক্সক্রিটরি সিস্টেম, বলছি ডাইজেস্টিভ সিস্টেম। তো এখানে দেখো ডাইরেক্ট টাইপ অফ দেখছিলাম, তাছাড়া এদের কমপ্লিটলি এক্সট্রা সেলুলার ডাইজেশন কিন্তু আমরা দেখতে পাই, কমপ্লিটলি এক্সট্রা সেলুলার ডাইজেশন, ঠিক আছে? এক্সট্রা সেলুলার ডাইজেশন, কমপ্লিটলি এক্সট্রা সেলুলার, যেটা কী হয় আমাদের এদের ক্ষেত্রে কী হয়, বডির বাইরে লিউমেন রয়েছে, সেই লিউমেনের মধ্যে কী হয়, ফুড পার্টিকেলসগুলো ব্রেক করে করে ছোটো ছোটো পার্টিকেলস হয়ে যায় এবং ডাইরেক্টলি সেখান থেকে ওরা অ্যাবজর্ব করে নেয়। তো ফুড পার্টিকেলস ব্রেক করতে হেল্প করে দিচ্ছে। ইন লিউমেন্স। তো এক্সট্রা সেলুলার, সেলের ভেতরে কিন্তু নয়, সেলের বাইরে, আউটসাইড দ্য সেল। তো দিস আর দ্য এক্সট্রা সেলুলার ডাইজেশন, ঠিক? নেক্সট দেখো ইন্টেস্টাইনস রয়েছে আগের দিকে, ক্লাইটেলাম, দিস swollen part is called clitellum, and clitellum এই ক্লাইটেলাম কিন্তু এদের বডিটাকে কিন্তু তিনটে ভাগে ভাগ করে দেয়, তিনটে রিজিয়নে ভাগ করে দেয়। এটা হচ্ছে প্রিক্লাইটেমাম, এই ক্লাইটেলামের আগের প্রি, অ্যান্ড দিস ইজ ক্লাইটেলাম রিজিয়ন অ্যান্ড পোস্ট ক্লাইটেলাম রিজিয়ন। প্রিক্লাইটেলাম রিজিয়ন, ক্লাইটেলাম রিজিয়ন, পোস্ট ক্লাইটেলাম রিজিয়ন, এরকম। তো পোস্ট ক্লাইটেলাম রিজিয়নে এখানে আমরা কী পাচ্ছি, ইন্টেস্টাইন পাচ্ছি। ইন্টেস্টাইনে কী হবে, সব নিউট্রিশনগুলো অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা ডাইজেস্টিভ সিস্টেম ক্লিয়ার কাট দেখে নিয়েছি, ঠিক? কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? নেক্সট দেখো আসি সার্কুলেটরি সিস্টেমে। সার্কুলেটরি সিস্টেম যদি আমরা ভালো করে দেখতে চাই, তো এদের সার্কুলেটরি সিস্টেমে কী হয় দেখো, সার্কুলেটরি সিস্টেমে এদের জেনারেলি 4 পেয়ার অফ হার্টস থাকে, বাবু 4 পেয়ার অফ হার্টস, অলমোস্ট 8 হার্টস রয়েছে এদের। তাহলে 8 জনের জন্য জায়গা রয়েছে, कितना भी दिल तोड़ो कोई दिक्कत नहीं। काश कहीं ऐसा होता कि 2 दिल होते सीने में, এদের তো 8টা আছে, কোনো চাপই নেই। তো কুমার শানু এখানে ফেল হয়ে যাচ্ছে, তাই না? দেখো এখানে প্রথম কথা যদি আমি দেখি 7 নম্বর আর 9 নম্বরে এদের দেখো ল্যাটারাল হার্টস দুটো রয়েছে, ঠিক? এই দুটো প্রথমে মেন ল্যাটারাল হার্টস, অ্যান্ড তারপরে ইসোফেগাস রিজিয়নে আরেকবার রয়েছে, দেখো সেটা হচ্ছে কখন, এই যে দেখো 12 অ্যান্ড 13 নম্বরে, 12, 13 অ্যান্ড এখানে রয়েছে 7 অ্যান্ড 9। তো এইগুলোতে দেখো এই দিকটাতে দুটো রয়েছে, ওই দিকটাতে দুটো রয়েছে। এই পাশটাতে আমরা এক পাশ দিয়ে দেখছি, সাইড ভিউ দেখছি, তো এই পাশে একটা, ওই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, এরকম করে হার্টস রয়েছে, ঠিক আছে? এই হার্টগুলো দেখো এদের আবার কী হয়, তার হার্ট আছে অ্যান্ড ভেন্স অ্যান্ড আর্টারিজ বলতে পারো, এরকম টাইপের, ঠিক আছে? এই যে ভেসেলস রয়েছে সেইগুলোর মধ্যে দিয়ে তাদের মাঝে কানেকশন কে করছে, হার্ট করছে। তো এদের ক্লোজ সিস্টেম রয়েছে, কিন্তু ফাঁকা জায়গায় কিন্তু ব্লাড যাচ্ছে না, তো ক্লোজ সিস্টেম অফ সার্কুলেটরি সিস্টেম রয়েছে, ক্লোজ সিস্টেম অফ সার্কুলেশন কিন্তু এদের দেখতে পাচ্ছি আমরা। দিস ইজ ভেরি নিউ অ্যান্ড অ্যাডভান্স টেকনিক। তাহলে একটা আর্থওয়ার্ম, একটা অ্যানিলিড হয়ে পরেও কিন্তু হিউম্যানসদের মতো অনেকটাই অ্যাডভান্স টেকনিক কিন্তু তারা দেখাচ্ছে। তো এটা দেখো, দিস ইজ কল্ড দ্য ডরসাল ভেসেল, দিস ইজ কল্ড দ্য ডরসাল ভেসেল, ঠিক আছে? ডরসাল ভেসেল এইটাতে কী হয়, এটা দেখো উপরে এই মাউথ থেকে অ্যানাস অব্দি পুরোপুরি এটা ছড়িয়ে রয়েছে। তো এখানে রয়েছে তোমার কী বলে ওটাকে, ভালভস, ঠিক আছে? তো এখানে ভালভস রয়েছে। সো এটাতে কি হবে, কোনো ব্যাক
ব্যাকওয়ার্ড মুভমেন্ট কিন্তু হবে না। তাহলে ব্যাকওয়ার্ড মুভমেন্ট প্রিভেন্ট করার জন্য এই ভালভস রয়েছে। এবার আমাদের বডিতে তুমি ভাবো হিউম্যান বডিতে ভালভ কোথায় থাকে? আর্টারিজ কি ভেন্স? আর্টারিজ থাকে না, ভেন্সে থাকে। সো এখানেও কিন্তু এটা তাদের ভেন্সের মতো তুমি ধরে নিতে পারো। এরপরে দেখো তাহলে এই যে তুমি ডর্সাল ভালভস দেখছো সেখানে কি হয়, তোমার এনাস থেকে মাউথের দিকে হার্ট এখানে কি হচ্ছে, ব্লাডটা ফ্লো করছে। অ্যান্ড এই যে নিচের দিকে রয়েছে দেখো ভেন্ট্রাল ভেসেল, তাদের মাঝে কানেকশন করছে কে? এই হার্টগুলো। অ্যান্ড সাথে আরও দুটো স্ট্রাকচার রয়েছে ছোটো ছোটো, দ্যাট ইজ কল্ড অ্যান্টেরিয়ার লুপস। এরাও কিন্তু সেই কানেকশন করতে হেল্প করে ছোটো ছোটো, ঠিক আছে? ওরা পুরোপুরি যদিও কানেকশন করতে পারে না, অল্প স্বল্প পোর্টাল ভেন্সের মতো তুমি বলতে পারো জিনিসগুলো, ঠিক আছে? এখানে দেখো কমিসেরাল ভেসেলস, এরাও আবার ল্যাটারাল ভেসেলসের মতো ডাইরেক্ট এদের কানেকশন করে দেয়। তো এই ভেন্ট্রাল ভেসেলের কথা আসছিলাম, যেটা ভেন্ট্রাল ভেসেল বলছিলাম, এই ভেন্ট্রাল ভেসেল কি হয়, এটাকে তুমি আর্টারি বলতে পারো, ঠিক আছে? এই ভেন্ট্রাল ভেসেল, এখানে ব্লাড কোন দিকে ফ্লো করে? এটা মাউথ টু অ্যানাসের দিকে ফ্লো করে, হ্যাঁ, পুরো জায়গায় ছড়িয়ে রয়েছে। এটাও কিন্তু একদম পুরো বডিতে ছড়িয়ে রয়েছে লঙ্গিটিউডিনালি, ঠিক আছে? এখানে নো ভালভস, যেমন আমাদের আর্টারিজে কোনো ভালভস থাকে না, সেম জিনিস এদের এই অ্যান্টেরিয়ার যে ভেন্ট্রাল যে ভেসেল, সেখানে কোনো ভালভস থাকে না। দেখো এদের বডিতে আবার আরেকটা অ্যাডভান্স ফিচার কি রয়েছে, এদের বডিতে পিগমেন্ট পাওয়া যায়। তুমি যদি দেখেছো কোনো দিন ব্লাড পিগমেন্ট, ঠিক আছে? আমাদের কখনো মাছ ধরেছো? মাছ ধরলে দেখবে চারা দেওয়ার জন্য কেঁচো ইউজ করা হয়, ঠিক আছে? তো যখন কেঁচোকে ওরকম চারা দেওয়া হয়, দেখবে কেঁচোর ব্লাডটা কীরকম, ব্লাড রেড কালারের হয়ে যায়। তার জন্য এই কিন্তু পিগমেন্টটা দায়ী। সেই পিগমেন্টটা কি? এদের বডিতে রয়েছে হিমোগ্লোবিনস, और হিমোগ্লোবিন তো আর তো আমি পাওয়া যায় আদার্সদের ক্ষেত্রে, और এরিথ্রোক্রুয়োরিন। তো এরিথ্রোক্রুয়োরিন, দেখো এরিথ্রো কথাটা আবার সেই এরিথ্রোসাইট বা আরবিসি এরম টাইপের, তো রেড রেড আরবিসি, এদের রেড রেড জিনিসটা বোঝাতে এরিথ্রো সবসময় ইউজ করা হয়, ঠিক আছে? তো এই সব হচ্ছে পিগমেন্টস। বাট একটা গল্প এখানে আরেকটা রয়েছে, যে এখানে এদের বডিতে অ্যানলিডাতে আরবিসিস কিন্তু অ্যাবসেন্ট, আরবিসি কিন্তু থাকে না। তাহলে এই পিগমেন্টটা আমাদের বডিতে যেমন আরবিসি ছিল, এদের ক্ষেত্রে তো আরবিসি নি, তারা এরা যাবে কোথায়? তো এই হিমোগ্লোবিন বা এরিথ্রোক্রোয়োরিন, এটা কি হয়, ডিজলভ স্টেটে থাকে প্লাজমার মধ্যে, ডিজলভ স্টেট ইন প্লাজমা। সো এই জিনিসটা হচ্ছে একটু সিগনিফিকেন্ট, এদের কিন্তু আলাদা টাইপের জিনিস রয়েছে, ঠিক আছে? তাছাড়া আমাদের অ্যামিবয়েক্স ফ্রি টাইপের আলাদা রকম অ্যামিবয়েক, আলাদা এদের কী বলে, ওটাকে কী বলে, আদার্স যেসব সেলসগুলো থাকে সেগুলো আছে এদের, ঠিক আছে? তো অ্যামিবা লাইক স্ট্রাকচার এরকম এদের সেলগুলো রয়েছে, ঠিক আছে? তো এটা বুঝলাম, ডাইজেস্টিভ সিস্টেম ক্লিয়ার, সার্কুলেটরি সিস্টেম ক্লিয়ার। নেক্সট আস এক্সক্রিটরি সিস্টেম। সো এক্সক্রিটরি সিস্টেম বাই নেফ্রিডিয়া বলে একটা স্ট্রাকচার থাকে, নেফ্রিডিয়া, টিউবুলার স্ট্রাকচার, নেফ্রিডিয়া, ঠিক আছে? এটা দেখো এই যে একটা নেফ্রিডিয়া ছবি দেওয়া আছে, এটা হচ্ছে নেফ্রিডিয়া, দিস ইজ ওয়ান নেফ্রিডিয়া। এরকম নেফ্রিডিয়া এখানে প্রচুর রয়েছে, ঠিক আছে? অ্যান্ড তাদের নেফ্রিডিয়াগুলোকে আলাদা আলাদা জায়গার হিসাবে আলাদা আলাদা নামও দেওয়া আছে, ঠিক আছে? অনেক রকমের রয়েছে। দেখো এখানে প্রথম কথা হচ্ছে ফ্যারিংস পার্টস যেগুলো রয়েছে, তো ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া, ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া, সেপ্টাল পার্ট, এটা ক্লাইটেলেমের পরের দিকে সেপ্টাল পার্ট, দ্যাটস ইট ইজ সেপ্টাল নেফ্রিডিয়া। তো পুরো বডিতে কিন্তু নেফ্রিডিয়া রয়েছে। এই নেফ্রিডিয়া এদের কি করছে, সাথে কি কিসে হেল্প করছে, এক্সক্রিশনে হেল্প করছে। এদের বডিতে এক্সক্রিশন অ্যান্ড অলসো অসমো রেগুলেশন, তো এই দুটোতেই হেল্প করছে কে, নেফ্রিডিয়া, ঠিক আছে? এক্সক্রিশন, এরা এক্সক্রিটরি সাবস্টেন্স কি আছে, এক্সক্রিশন কি করে, if you see excretory substance is ammonia and urea, এটা তারা এক্সক্রিট করে। এই এদের জিনিস আরও এখন গল্প হচ্ছে, দেখো এরা খাবার যেগুলো আছে সেগুলোকে এরম ভেঙে 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 টুকরো টুকরো করে দেয়, এয়ারই করে দেয়, অ্যান্ড
এটা তো জানোই তোমরা যে এদেরকে চাষিদের বন্ধু বলা হয়, ফার্মার্স ফ্রেন্ড বলা হয়। কী হয়, আর্থওয়ার্ম প্রত্যেকটা মাটিকে খেয়ে নিয়ে সেখান থেকে ওই মাটিগুলোকে আরও বেশি পোরাস বানিয়ে দেয় বা বেশি উর্বর বানিয়ে দেয়, ঠিক আছে? তো এই জিনিসটা তো দেখেইছো, ঠিক আছে? হ্যাঁ, এটার কথা নয়, ইউরিয়া অ্যামোনিয়ার গল্প বলছি না, ইউরিয়া অ্যামোনিয়া তো অবভিয়াসলি হেল্প করছেই, ঠিক আছে? তো এটা তাদের ন্যাচারাল ফার্টিলাইজারের মতো হেল্প হয়ে গেল, ঠিক। নেক্সট দেখো রিপ্রোডাকশন, ও সরি নার্ভাস সিস্টেম রয়েছে, নার্ভাস সিস্টেম দেখে নিই। নার্ভাস সিস্টেম এদের দেখো কীরকম রয়েছে নার্ভাস সিস্টেম। এদের থাকে জেনারেলি ওয়ান পেয়ার অফ গ্যাংলিয়া, ঠিক আছে? ওয়ান পেয়ার অফ গ্যাংলিয়া, ঠিক। সিঙ্গুলারে গ্যাংলিয়ন বলা হয়, প্লুরালে করে দিনে গ্যাংলিয়া বলবো। তো এইখানে দেখো ওয়ান পেয়ার অফ গ্যাংলিয়া রয়েছে, এই যে সেরিব্রাল গ্যাংলিয়া, এটাই কিন্তু তাদের ব্রেন হিসাবে কাজ করে। দিস আর দ্য ব্রেনস, নাথিং, কোনো ব্রেন বলে আলাদা কোনো কিছু নেই, এই গ্যাংলিয়াগুলোই কিন্তু ব্রেনের হিসাবে কাজ করে। এই ব্রেন যেটা গ্যাংলিয়া, এরা কি হয় ল্যাটারাল কানেকশন বা ল্যাটারাল নার্ভ দিয়ে কি হয়, ল্যাটারাল নার্ভস এর সাহায্যে, ল্যাটারাল নার্ভস বলে জিনিস থাকে এই কানেকটিভ এইগুলোর সাথে দিয়ে, সেটার সাথে কার সাথে যুক্ত হয়, ভেন্ট্রাল নার্ভ কর্ড। দেখো নার্ভ কর্ড আমাদের হিউম্যানসদের কি আছে, হিউম্যানসদের ডরসাল রয়েছে। ডরসাল আর ভেন্ট্রাল বোঝো তো, যেটা পিঠের দিক সেটা ডরসাল, অ্যান্ড ভেন্ট্রাল কি হচ্ছে সামনের দিক, আমাদের যেদিকে মুখটা রয়েছে, আগের দিনই বলেছিলাম। তো এই ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল এই জিনিসগুলো আসছে এইভাবে। তো এদের ক্ষেত্রে নার্ভ কর্ড কিন্তু ভেন্ট্রাল, ওয়ারাজ আমাদের ক্ষেত্রে ডরসাল থাকে। তো এই জিনিসগুলো কিন্তু যত লো লাইফ, যত নিচের দিকের আমরা দেখব এই ফাইলামগুলো, তো তারা কিন্তু ভেন্ট্রাল নার্ভ কর্ড, হার্ট আমরা ডরসাল দেখতে পাবো, এরকম টাইপের জিনিস আমরা দেখতে পাই। কিন্তু আমাদের বডিতে সেই জিনিসটা যত হায়ার দিকে যাবো অর্গানিজমসগুলো কী দেখা যাবে, ডরসাল নার্ভ কর্ড, ভেন্ট্রাল হার্ট, এরকম টাইপের জিনিসগুলো দেখা যাবে, উল্টো হবে। তো এই ভেন্ট্রাল নার্ভ কর্ড এটা কিন্তু এ পেয়ার অফ থাকে, ঠিক আছে? একটা ডান দিকে একটা বাঁ দিকে, কিন্তু গল্পটা হচ্ছে যেমনভাবে এরা থাকে, সাপোজ ধরে নাও এরম টাইপের, ঠিক আছে? এইখানে তোমার থাকে এরম টাইপের অ্যান্ড এরম করে নেমে যায়, ঠিক আছে? দিস আর দ্য পেয়ার অফ, এটা হচ্ছে ব্রেনটা, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে ভেন্ট্রাল নার্ভ কর্ডটা। তো নার্ভ কর্ডটা জেনারেলি দেখতে মনে হয় এই লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসের উপরে পুরো বডিতে মিলে ছড়িয়ে আছে, ঠিক আছে? তোমাকে দেখে যেন মনে হবে যেন একটাই আছে, বাট এখানে একটা কিন্তু নয়, লেফট অ্যান্ড রাইট এই দুটো পাশাপাশি এমনভাবে জুড়ে রয়েছে, এই দুটো এমনভাবে জুড়ে রয়েছে যেন দেখতে মনে হয় একটা, কিন্তু এখানে একটা পেয়ার থাকে, ঠিক আছে? দুটো আলাদা লেফট অ্যান্ড রাইট নার্ভ কর্ড, ভেন্ট্রাল নার্ভ কর্ডের দুটো পার্ট রয়েছে, সেই পার্টগুলো গিয়ে এখানে কিন্তু একটার মতো দেখায়। নেক্সট আসি রিপ্রোডাক্টিভ সিস্টেম। সো রিপ্রোডাকশন সিস্টেম এদের কীরকম হয় দেখো, এদের তার আগে সেক্সুয়ালিটির গল্পটা করে দিই, যে এদের সেক্সুয়ালিটি কীরকম। দেখো জেনারেলি এই আর্থওয়ার্ম টার্থওয়ার্ম এরা সব যত আছে তারা কিন্তু হার্মাফ্রোডাইট আর মোনোইশিয়াস হয়, মোনোইশিয়াস হার্মাফ্রোডাইট রাইট আর বাইসেক্সুয়াল, ঠিক আছে? শুধু একটা এক্সেপশন কি রয়েছে, এক্সেপশনও রয়েছে এখানে, এক্সেপশন আছে এক্সেপশন, ঠিক আছে? তো এখানে এক্সেপশনটা কি, সেটা হচ্ছে দেখো নেরিশ হচ্ছে এক্সেপশন, এরা কিন্তু মনোইশিয়াস হয় না, তারা ডায়োইশিয়াস হয়, ঠিক আছে? তার মানে মেল ফিমেল কিন্তু আলাদা আলাদা বডিতে। মনোইশিয়াসের ক্ষেত্রে কি হয়, একটা বডিতেই মেল অ্যান্ড ফিমেল। তুমি এখানে যদি ছবিটা ভালো করে দেখো, দিস ইজ আর্থওয়ার্ম, আর্থওয়ার্মের মধ্যে দেখো ভালো করে ক্লিয়ার কাট, এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে টেস্টিস রয়েছে, দেখো টেস্টিস রয়েছে, টেস্টিস স্যাক রয়েছে, সেমিনাল ভেসিকলস রয়েছে, ঠিক আছে? এইসব জিনিস রয়েছে, ঠিক আছে? প্রস্টেট গ্ল্যান্ড রয়েছে, সব মেল পার্ট, ঠিক? এইসব জিনিস রয়েছে, ভাষা ডিফারেন্সিয়া রয়েছে, এগুলো সব মেল পার্ট। আবার দেখো এখানে ওভারিও রয়েছে, তো টেস্টিসও রয়েছে, টেস্টিকল স্যাক্সও রয়েছে, অ্যান্ড ওভারিও রয়েছে, ঠিক আছে? স্পার্ম স্টোর করার জন্য স্পার্মার থিকা রয়েছে, এসব জিনিস রয়েছে।
তো ওভারি ওভারি রয়েছে, ওভেরিয়ান ফানেল রয়েছে, তো এইগুলো তো ফিমেলের পার্ট, তো এটা তো ফিমেল পার্ট, এটা হচ্ছে মেল পার্ট, একটা বডিতেই মেল ফিমেল দুটোই রয়েছে, ঠিক আছে, বোঝা গেল? তো একটা বডিতেই মেল ফিমেল দুটোই রয়েছে। অ্যান্ড রিপ্রোডাকশন যদি তুমি দেখতে পাও, তাহলে একটা বডিতে এই দুটোই রয়েছে, মানে কি তারা তো সেলফ ফার্টিলাইজেশন করে নিতে পারে না? সেলফ ফার্টিলাইজেশন করলে তারা কিন্তু ইভলিউশনে কিন্তু টিকতে পারবে না, ইভলিউশন করতে পারবে না, ভ্যারিয়েশনস আসবে না। তো তারা সেলফ ফার্টিলাইজেশন করতে পারে, তারা বাইসেক্সুয়াল হওয়া সত্ত্বেও কিন্তু তারা ক্রস ফার্টিলাইজেশন প্রেফার করে, ঠিক আছে, ক্রস ফার্টিলাইজেশন প্রেফার করে। অ্যান্ড ক্রস ফার্টিলাইজেশনটা করে কীভাবে? এই ক্রস ফার্টিলাইজেশন করার জন্য এদের কিন্তু হয় টেস্টিস আর ওভারি দুটো আলাদা আলাদা টাইমে ম্যাচিওর হয়, একটি টাইমেই কিন্তু দুটোই ম্যাচিওর হয় না। হয় টেস্টিস আগে যদি ম্যাচিওর হয়ে গেল, দ্যাট কন্ডিশন ইজ কল্ড প্রোটেন্ড্রি, ঠিক। ইফ ওভারি ইজ ম্যাচিওর ফার্স্ট, তো আমাদের সেটাকে প্রোটোগাইনি বলা হবে। তো প্রোটেন্ড্রি, প্রোটোগাইনি এইসব ওয়ার্ডগুলো তোমরা আবার পাবে, ঠিক আছে, যদি টেস্টিস আগে ডেভেলপ হয়ে যায় প্রোটেন্ড্রি কন্ডিশন এরকম টাইপের হয়ে যায়। তো একটা ধরে নাও একটা এখানে কেঁচো রয়েছে, সেই কেঁচোর মধ্যে সেটা প্রোটেন্ড্রি কন্ডিশনে রয়েছে, তো তার মধ্যে কী হয়েছে, শুধু টেস্টিসটাই ডেভেলপ হয়েছে, ওভারি নেই, ওভারি ডেভেলপ হয়নি এখনো পর্যন্ত, ওভারি সে ওভাম প্রডিউস করতে পারছে না। অন্য একটা আছে যার ক্ষেত্রে ওভাম প্রডিউস সে করতে পারছে, তো তার সাথে গিয়ে ক্রস ফার্টিলাইজেশন করলো, ঠিক আছে। তো এই রকম জিনিস রয়েছে, ঠিক আছে। তো এদের ক্রস ফার্টিলাইজেশন প্রেফার করে, আর ক্রস ফার্টিলাইজেশন হয়ে গেলেই সেখানেই ভ্যারিয়েশনস চলে আসবে এবং তারা ইভলিউশনে পার্ট নিতে করবে পারবে, অ্যান্ড নিজেদের এক্সিস্টেন্সটাকে আরও বেশি বেটার করতে পারবে। নিজেদের যদি অ্যাডভার্স কন্ডিশন যদি থাকে, সেই এনভায়রনমেন্টের সাথে লড়তেও সাহায্য করবে। তো রিপ্রোডাকশন এইভাবে তাদের হেল্প করছে। তাছাড়া দেখো, এই রিপ্রোডাকশনের পর যে ধরো এগগুলো তৈরি হবে, সেই এগগুলো রাখার জন্য একটা স্ট্রাকচার ছিল, সেটা হচ্ছে ক্লাইটেলাম, যেটা বলছিলাম। তো ক্লাইটেলামের মধ্যে এটাই হচ্ছে এমন একটা পার্ট যেখানে কোনো সেগমেন্টেশন নেই, নো সেগমেন্টেশন। সেগমেন্টেশন পুরো বডিটাই সেগমেন্টেড দেখলাম, বাট এই ক্লাইটেলাম এমন একটা পার্ট যেখানে কোনো সেগমেন্টেশন নেই। তো তোমার যদি মনে হয় যে একটা কেঁচো দেখে তুমি তো বুঝতেই পারছো না, আরে ভাই এর মুখ কোন দিকে, এর পিছন দিকটা কোনটা, এই মুখটাই খুঁজে পাচ্ছি না, আগে এই দিকটা মুখ নাকি এই দিকটা মুখ, তোমার মনে হবে দুদিকটা সমান দেখতে। তুমি কিভাবে চিনবে? তুমি দেখবে ক্লাইটেলামটা কোন দিকে আছে, ক্লাইটেলাম যদি যেটা সামনে হবে সেই দিকটা হবে মুখ, ঠিক আছে। তো ক্লাইটেলাম 14 থেকে 16 মেটামেরিক সেগমেন্টেশনে পাওয়া যায়, ঠিক আছে। এখানে কি হয়, এরা ওই এগগুলোকে ডিপোজিট করে দেয়, এগগুলোকে নিজে এরা কালেক্ট করে, ঠিক আছে, কালেক্ট করে রাখে। তো সেই এগগুলোকে কালেক্ট করার জায়গা হচ্ছে ক্লাইটেলাম, একটা বক্স টাইপের স্ট্রাকচার, যেখানে এই তোমার একটা দেখবে ওখানে মিউকাস টাইপের সব জিনিস রয়েছে, হ্যাঁ রয়েছে। তো এখানে তারা এগগুলোকে ডিপোজিট করে রাখে এরা, ঠিক আছে। তো এরকম হচ্ছে গল্প। ফার্টিলাইজেশন ইজ ইনডাইরেক্ট, সরি ইন্টারনাল, ইনডাইরেক্ট কেন বলছি, ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে বডির ভেতরে স্পার্ম অ্যান্ড ওভাম হচ্ছে ফার্টিলাইজ করছে। অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইন্টারনাল, ঠিক আছে, ডেভেলপমেন্ট আবার সরি ভুল বলছি, ইনডাইরেক্ট, ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট, মানে এখানে কি হচ্ছে, লার্ভা রয়েছে, ঠিক, এই লার্ভাটা হচ্ছে ট্রকোফোর লার্ভা। তো লার্ভা রয়েছে মানে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হবে, তো এইভাবে এদের চলতে থাকে, ঠিক আছে। এটা তো ক্লিয়ার হলো, তাহলে ডেভেলপমেন্ট রিপ্রোডাকশন আমাদের ক্লিয়ার। এই চ্যাপ্টারটা আবার তোমার এইসব আর্থওয়ার্ম নিয়ে কেন তোমাকে বারবার করে বলছি, কারণ আর্থওয়ার্ম এই জিনিসটা আবার তোমাদের মরফোলজি অফ অ্যানিমালসের আবার আর্থওয়ার্ম তোমাদেরকে পড়তে হবে। তো সেখান থেকে তুমি এখান থেকে যদি জেনে রাখো, তো ফালতু ওই চ্যাপ্টারটা নিয়ে অত মাথা পেঁচি করে লাভ নেই, তোমাদের বাকি চ্যাপ্টারগুলো পড়ো, বরং বেটার কাজে লাগবে। হ্যাঁ পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, না পড়া নয়, প্রত্যেকবার একটা কোয়েশ্চেন নিচে ওখান থেকে আসেই, ঠিক আছে, কিন্তু ওই একটা কোয়েশ্চেনের জন্য তোমাকে বেশি বেশি খাটতে হচ্ছে। তো তোমাকে ফ্রগ পড়তে হবে, ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেম থেকে এভরিথিং, সেই জিনিসগুলো পড়তে হচ্ছে, ককরোচ পড়তে হচ্ছে, তারপরে তোমার আর্থওয়ার্ম পড়তে হচ্ছে, তিনটে আলাদা অ্যানিমালস, যেগুলো তোমরা অলরেডি অ্যানিমাল কিংডমে তাদের বেসিক ফিচার্সগুলো পড়েছো, সেটাকে আবার অ্যানাটমি যা আছে সব কিছু আরও ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে, ওই একটা কোয়েশ্চেনের জন্য। প্রত্যেকবার একটা কোয়েশ্চেন আসবেই আসবে, কিন্তু ওই একটা কোয়েশ্চেনের জন্য এতটা কি পড়া ফালতু ওয়ার্থ ইট, সেটাও একটা ভাবার বিষয়। তো হার্ড ওয়ার্ক করাতে তো চলবে না, শুধু স্মার্ট ওয়ার্কও করতে হবে। আমি বলছি না পড়ো না, অবশ্যই পড়বে, ঠিক আছে, কিন্তু দেখো নিজেদের হিসাবে।
চলো, সো এটা হলো, লেটস গো অন সেকেন্ড টপিক। নেক্সট টপিক হচ্ছে আমাদের এক্সাম্পলস। তো এক্সাম্পলস আমরা দেখি। ফার্স্ট অফ অল, এটা তো সবাই চেনে, সেটা হচ্ছে কে আমাদের আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম ইজ কল্ড ফেরেটিমা পোস্তুমা। ঠিক, আর্থওয়ার্ম ইজ কল্ড ফেরেটিমা পোস্তুমা। ফেরেটিমা পোস্তুমা। নেরিসের কথা এক্ষুনি আমরা বলছিলাম, যাদের ক্ষেত্রে প্যারাপোডিয়া ল্যাটারাল অ্যাপেন্ডিসিস থাকছে, ঠিক আছে। এই নেরিস, এটাকে কিন্তু স্যান্ডওয়ার্মও বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকোয়াটিক মেরিন অ্যান্ড একে স্যান্ডওয়ার্ম বলা হয়, ঠিক আছে। একে স্যান্ডওয়ার্ম বলা হয় কারণ এটা কি মানে সমুদ্রের ওই স্যান্ডের কাছাকাছি মধ্যেই তারা সুইম করতে থাকে, ওখানেই থাকে, তো সেই জন্য এটাকে স্যান্ডওয়ার্ম বলা হয়। অ্যান্ড এটাকে হচ্ছে গল্প হিরুডিনারিয়া, এদের ক্ষেত্রে একটু আজব জিনিস রয়েছে। তো এটা হচ্ছে আমাদের জোঁক, ঠিক আছে, ক্রিমি যেটা এরকম টাইপের। তো এটাকে জোঁক আছে। গল্পটা হচ্ছে কি, এইখানে দেখো আমি ক্লিয়ার কাট কিছু হিরোডিনারিয়ার গল্প কিছু বলি। হিরোডিনারিয়া হচ্ছে এমন, এদের ক্ষেত্রে নিজস্ব কোনো ব্লাড সার্কুলেটরি সিস্টেম ক্লিয়ার কাট কিছু নেই, ব্লাড ভাস্কুলার সিস্টেম কিন্তু এদের নেই। ফার্স্ট অফ অল, ব্লাড ভাস্কুলার সিস্টেম নেই। এরা একটো প্যারাসাইট হয়। একটো প্যারাসাইট অন ফিশ হতে পারে, আদার অ্যানিমালস হতে পারে। তো একটো প্যারাসাইট অ্যাকোয়াটিক হয়, ফ্রেশ ওয়াটার হয়, ঠিক আছে। একটো প্যারাসাইট অ্যান্ড অ্যাকোয়াটিক অ্যান্ড ফ্রেশ ওয়াটার, ঠিক আছে। এরা ব্লাড এরম সাক করে খায়। তো ব্লাড যারা খায় তাদেরকে কীরকম নিউট্রিশন বলি আমরা, স্যাঙ্গুইভরি নিউট্রিশন দেখায়, স্যাঙ্গুইভরি নিউট্রিশন। এরা এরকম করে ব্লাড পুরো কিন্তু চুষে চুষে খেয়ে নেয় পুরো, একদম যে হোস্ট আছে না তার একদম কিন্তু ব্লাড লস করে দেবে, অ্যানিমিয়ার মতো কন্ডিশন হয়ে যাবে, তাদেরকে ব্লাড দিতে হবে, এমন অবস্থা খারাপ করে দেবে। এত জোকের এই পাওয়ার, ঠিক আছে। আজকাল তো খুব দেখবে লিচ থেরাপি যেখানে কিন্তু এইসব নিয়ে চলছে। লিচ থেরাপি খুব বেশি আজকাল ফেমাস, দেখবে ইউটিউবে খুব ভিডিও করছে লিচ থেরাপি। তো সেই স্যাঙ্গুইভরি নিউট্রিশন দেখা যাচ্ছে, ঠিক আছে। একটা প্যারাসাইট এরা। আর কি মনে রাখবো, ব্লাড ভাস্কুলার সিস্টেম এদের ক্লিয়ার কাট কিন্তু থাকে না, অ্যান্ড এরকম টাইপের তারা একটো প্যারাসাইট, অ্যাকোয়াটিক অ্যান্ড ফ্রেশ ওয়াটার অলসো, ঠিক আছে। তো এই জিনিস রয়েছে। এই আমরা এই হিরুডিনারিয়া জোক ফোক আমরা আবার দেখবে, যদি তোমাদের কারো মনে আছে, জাস্ট আমি ফর ফান বলছি আর কি, এটা মনে আছে अम्बी আমাদের अपरिचित बाबाजी, ठीक, चियान विक्रम देखिए गरुड़ पुराण में भी इसका सजा लिखा हुआ है, ठीक है। अपरिचित এখনই अम्बी এখনই अपरिचित। তো তারা এটা ছিল না, এটা ছিল যে গরুড় পুরাণে সাজা দেওয়া, যে কিমি ফিমি দিয়ে দিলাম, এই জোকের গল্পই ছিল সেটা। লিচ দিয়ে দিচ্ছে পুরো বডিতে অ্যান্ড চেক আউট করে নিচ্ছে, সেই জিনিসটাকে সেই ক্রিমি ভোজনম, ক্রিমি ভোজনম এরকম ছিল, ঠিক আছে। যা বলবে, তো এইসব জিনিস রয়েছে। তো এইসব জিনিস রয়েছে গরুড় পুরাণের বিভিন্ন রকম জিনিস, এইটা জাস্ট ফর ফান আমি বললাম, ঠিক আছে। তোমাদের মনে থাকবে এইসব যে হ্যাঁ অপরিচিত, ঠিক, এটা তো দেখেছি, সেই আর কি গল্প। তো অ্যানিলিডা, এই নিয়ে আমাদের মোটামুটি অ্যানিলিডা খতম। নেক্সট আমাদের এর পরের ফাইলাম কি রয়েছে বলো। এরপরে ফাইলাম আমরা সবচেয়ে লার্জেস্ট ফাইলামে চলে আসবো, সেটা হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। এরপরে ফাইলাম আমাদের সবচেয়ে লার্জেস্ট ফাইলাম, দ্যাট ইজ আর্থ্রোপোডা, ঠিক, অ্যানিমাল ফাইলামের মধ্যে সবচেয়ে বড়। ততক্ষণ পর্যন্ত দেখো তোমরা ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে চ্যানেলটাকে। অ্যান্ড যদি তোমাদের কোনো ডাউটস থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে। কোনো জিনিস জানার আছে সেটাও বলো। তোমাদের যদি আমার কাছে ক্লাস করতে ইচ্ছা হয়, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, সেটাও আমাদের এখানে যাদবপুরে এসে ব্যাকবেঞ্চার্স একাডেমি, আমাদের নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা এখানে ভিডিওটাকে পজ করো, কন্ট্যাক্ট নাম্বারটাকে সেভ করো, আমাদের এখানে কল করো, 24/7 আমি কিন্তু অ্যাভেলেবেল রয়েছি এখানে, ঠিক আছে। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, হাইব্রিড ক্লাস সব রকমই অ্যাভেলেবেল রয়েছে। সো ততক্ষণ পর্যন্ত পিস আউট। নেক্সট ভিডিও আবার দেখা যাচ্ছে। ওয়ান পিস স্টাইল টু বি কন্টিনিউড, চ্যাপ্টার চলতে থাকবে, পড়াই চলতে থাকবে, নিট পেতে হবে, তাই না।
অ্যান্ড বোর্ডেও ভালো রেজাল্ট করতে হবে, ওটা কেন আছে, যদিও নিটের জন্য যদি প্রিপারেশন হয়ে গেলো সেটাও ভালো হয়ে যাবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত টাটা।